হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করি আবার আমাদের ইউটিউব চ্যানেল লিগ্যাল পাঠাগারে। তো আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাপারে একটা বেসিক ইন্ট্রোডাকশন, যেখান থেকে 3 থেকে 4 মার্কস আসে এভরি ইয়ার আমাদের সিইউ এন্ট্রান্স এক্সামে। ঠিক আছে, তো লেট আস বিগিন। সবচেয়ে আগে যেই কোয়েশ্চেনটা আসবে সেটা হবে হোয়াট ইজ কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশনটা হচ্ছে একটা ডকুমেন্ট, ইট ইজ আ লিগাল ডকুমেন্ট, যেখানে দুটো জিনিস কিন্তু বলা থাকে। কি কি? নাম্বার 1 হচ্ছে দ্য ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্টটা কেমন অ্যান্ড দ্য ভেরিয়াস অর্গ্যানস অফ দি গভর্নমেন্ট। ঠিক আছে, আর নাম্বার 2 হচ্ছে দ্য রিলেশনশিপ অফ দি গভর্নমেন্ট উইথ ইচ আদার অ্যান্ড দেয়ার প্রাইমারি ফাংশনস, মানে কেমনভাবে স্টেট গভর্নমেন্ট কোনো কাজ করে ইন কোঅর্ডিনেশন উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কেমন রিলেশনশিপ, অ্যান্ড দেয়ার প্রিন্সিপাল ফাংশনস, কোন গভর্নমেন্টের কোন ফাংশন ক্যারি আউট করা হয়। তাহলে বুঝতে পারা গেল। তাহলে কনস্টিটিউশনের দুটো ফাংশন। নাম্বার 1 ইট কি বলে, ইট প্রোভাইডস আস দ্য ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্ট্রাকচার, মানে পরিকাঠামো। আর নাম্বার 2 তাদের প্রধান কাজকর্ম কি, হোয়াট আর ইটস প্রিন্সিপাল ফাংশনস। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসব আমাদের দেশের ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্টেড হয়েছিল? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26th of November 1949। ঠিক আছে, তো এই দিন অ্যাডপ্ট হয়েছিল কিন্তু এফেক্টিভ হয়নি। লতে কবে এফেক্টিভ হলো? ইট কেম ইনটু ফোর্স, মানে উইথ এফেক্ট ফ্রম 26th January 1950। এইখানে প্লিজ স্টুডেন্টরা কিন্তু খুব ভালো করে এই জিনিসটা নোট করবে অ্যান্ড ডোন্ট গেট কনফিউজড ইন দি এক্সাম। ঠিক আছে, অ্যাডপ্টেড একটা ডিফারেন্ট ডেট। অ্যাডপ্টেড, দ্য অ্যাডপশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ডান অন 26th of November 1949। হাউএভার দ্য কনস্টিটিউশন কেম ইনটু এফেক্ট, ঠিক আছে, অন 26th of January 1950। তাহলে মাঝখানে 2 months অফ গ্যাপ। একটা হচ্ছে 26th of November 1949, আর একটা হচ্ছে 26th of January 1950। ঠিক আছে, সো নাও ইউ উইল নট গেট কনফিউজড অ্যান্ড উইল বি এবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন ইফ আস্কড ইন দ্য সিইউ এন্ট্রান্স এক্সাম। এটা কিন্তু আসে এভরি ইয়ার এক্সামে। ঠিক আছে, নেক্সট আমরা ডিসকাস করব হু ইজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ প্লাস যারা আমার কাছে অলরেডি ক্লাস করে নিয়েছো ফর দ্য এন্ট্রান্স প্রিপারেশনস, তোমরা খুব ভালো করেই জানো, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। এই নামটা আমরা বারবার শুনেছি। তো ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন মানে কি? মানে এক্স্যাক্টলি আমাদের কনস্টিটিউশনের কি কি কাজ হবে, যেটাকে আমরা এখন বলি প্রিয়াম্বেল। অবজেক্টিভ রেজলিউশন আর কিছু নয়, ইট ইজ বেসিক্যালি দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে কি ইম্পর্টেন্ট? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অবজেক্টিভ রেজলিউশনটা কে এনেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা এসছেও লাস্ট ইয়ারে একবার। তো অবজেক্টিভ রেজলিউশন, যেটাকে ইন আদার ওয়ার্ডস এখন আমরা প্রিয়াম্বেল বলি, এই জিনিসটা এনেছিলেন আওয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। ঠিক আছে, অন December 13, 1946। দ্য ডেট হাউএভার ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ডেটটা জেনারেলি এক্সামে জিজ্ঞেস করে না, কিন্তু অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুম, এই কোয়েশ্চেনটা আমাদের এন্ট্রান্স এক্সাম, সিইউ এন্ট্রান্স এক্সামে আগেও অনেকবার এসছে। ঠিক আছে, সো দ্য অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই পণ্ডিত জওয়াহরলাল নেহেরু ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন December 13, 1946। এই 4 থেকে 5খানা জিনিস আমরা করলাম আজকের ভিডিওতে কভার। এর মধ্যে ইউ নেভার নো, একটা দুটো ডেফিনেটলি চলে আসতেই পারে আমাদের সিইউ এন্ট্রান্স এক্সামে। সো বেস্ট অফ লাক স্টুডেন্টস, খুব ভালো করে পড়াশোনা করো যেমনভাবে তোমরা করছো এতদিন ধরে। আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা যদি পছন্দ হয় নিশ্চয়ই ভিডিওসগুলো লাইক করো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।